কুষ্টিয়ার দৌলতপুরে নদী ভাঙ্গনে দিশেহারা পদ্মাপাড়ের লক্ষাধিক মানুষ। আশ্বাস নয়, সর্বগ্রাসী পদ্মার গ্রাস থেকে এলাকাবাসীকে বাঁচাতে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হোক দাবি পদ্মাপাড়ের মানুষের। কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে পানি কমার সাথে সাথে নদী ভাঙ্গন তীব্র আকার ধারণ করেছে। উপজেলার মরিচা ইউনিয়নের ৪ কিলোমিটার এলাকা জুড়ে পদ্মার ভাঙ্গনে কয়েক হাজার একর আবাদি জমি ও ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে রয়েছে রায়টা, মহিষকুণ্ডী বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, বাংলাদেশ ভারত বিদ্যুৎ সঞ্চালন খুঁটি, ৩টি ওয়ার্ডের প্রায় লক্ষাধিক মানুষ ও সরকারি বেসরকারি স্থাপনা। বছরের পর বছর ধরে মানববন্ধন, কতই যে কর্মসূচি ঘোষণা করেও কোনো প্রতিকার পাননি নদী পাড়ের এলাকার মানুষগুলো। আমার গ্রামটা খুব ভাঙছে, কোলদার ভুরকাপাড়া পর্যন্ত। আমার গ্রামটা কিভাবে আপনারা বানবেন তা আমরা জানি। সরকারের কাছে আমরা একটা দাবি চাই, আমাদের গ্রামটা রক্ষা করতে হবে। আমরা কোথায় যাব না রক্ষা করলে? আমাদের এই পদ্মা নদীতে আমাদের ভাঙ্গি আমাদের একটা সব শেষ হয়ে গেছে। আমরা প্রতি বছরই মানববন্ধন করি, আমাদের কোনোই কাজ হয় না। ভাঙতে আমাদের জায়গা জমে শেষ, আমাদের আবাদ করি খাওয়ার মতো আর কোনো রকম জায়গা আর না থাকছে না। এখন শুধু আছে বাড়িটা। এই বাড়ি যদি ভাঙ্গি যায় তাহলে আমার এই ঢাকায় যায় ছিনতাই করা ছাড়া আর কোনো বুদ্ধি নাই। যে কোনো স্থায়ী ব্যবস্থা না করলে আমরা বাবা শেষ। ভাঙ্গন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করার দাবি এলাকাবাসীর। ভাঙ্গন এলাকা ঘুরে দেখা গেছে পদ্মা নদীতে বন্যার পানি কমে যাওয়ার সাথে সাথে নদীর ভাঙ্গন তীব্র আকার ধারণ করেছে। দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের হাটখোলাপাড়া, ভুরকাপাড়া ও কোলদিয়ার এলাকায় ভাঙ্গনে অনেকের বসতবাড়ি ও হাজার হাজার একর আবাদি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। হুমকিতে রয়েছে রায়টা, মহিষকুণ্ডী বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, ভারত বাংলাদেশ বিদ্যুৎ সঞ্চালন খুঁটি, সরকারি স্থাপনা, বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান। ক্ষতিগ্রস্তরা জানিয়েছে ফসলি জমি ও বসতবাড়ি পদ্মাগর্ভে চলে যাওয়ায় তারা এখন সর্বশান্ত এবং আশ্রয়হীন। ভাঙ্গন ঠেকাতে স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি তাদের। যে বিগত দিনে আমি মানববন্ধন করছিলাম 23 সালে বালু কাটার কারণে আমাদের 3 কিলোমিটার আবাদি জমি ভাঙতে পর্যন্ত আসছে। আবার এই বছরে রাজশাহীর ডাক আছে পদ্মা নদীর বালু কাটা, সেই কারণে আমাদের কুষ্টিয়া জেলার ভিতরে বালু কাটার কারণে আমাদের এই ভাঙন আবার শুরু হয়েছে। এটা নিয়ে আমি টিওনো সাহেবের কাছে, ডিসি সাহেবের কাছে আমি পানি উন্নয়ন বোর্ডে অবশ্য দরখাস্ত দিয়েছি। আমি এই জন্য আমরা অনুরোধ করব পানি উন্নয়ন বোর্ডকে যে আমাদের এই পাকাকরণ না করা পর্যন্ত কোনোদিন যেন বালু কাটা না হয়। নদী পাড়ের মানুষগুলো বলছেন নদীর পানি কমেছে, তবে নদীর ভাঙ্গন তীব্র আকার ধারণ করেছে। পদ্মার অব্যাহত ভাঙ্গনে এলাকার কৃষকদের শত শত বিঘা আবাদি জমি প্রতিদিন নদীগর্ভে বিলীন হচ্ছে। এইরকম ভাঙ্গন অব্যাহত থাকলে আর ভাঙ্গন রোধে স্থায়ী ব্যবস্থা না নেওয়া হলে অচিরেই নদী তীরবর্তী কয়েকটি গ্রামের বসতবাড়ি, সরকারি বেসরকারি স্থাপনা, শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ নদীগর্ভে তলিয়ে যাবে। পদ্মার ভাঙ্গন রোধে দ্রুত স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। আপনি জানেন যে সম্প্রতি সময়ে আমাদের পদ্মা নদীতে পানি নামা শুরু হয়েছে। তো পানি নামার কারণে বিভিন্ন পয়েন্টে ভাঙ্গন সংঘটিত হচ্ছে, বন্ধন সংঘটিত হচ্ছে। আমরা সেই জায়গাগুলো সাইট পরিদর্শন করছি। সেই জায়গায় ভাঙ্গনের মাত্রাটা অত্যাধিক বেশি। তো আমরা এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে ভাঙ্গনের বিষয়ে আমরা আলোচনা করছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি পেলে আমরা জরুরি ভিত্তিতে সেখানে জিও ব্যাগ এবং টিউব ফেলে ভাঙ্গন প্রতিরোধে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করব। তবে আশ্বাস নয়, সর্বগ্রাসী পদ্মার কোরালগ্রাস থেকে এলাকাবাসীকে বাঁচাতে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হোক দাবি পদ্মাপাড়ের মানুষের। আসাদুজ্জামান শুভ, চ্যানেল এস নিউজ।